নির্বাচনের আগের দিনে খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নির্বাচনের আগের দিন আপনার জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে কিনা এই ব্যাপারে আমাদের জানাবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে আইন শৃঙ্খলার ব্যাপারে চাঁদপুরে এখনো শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এদিকে দুপুর থেকেই চাঁদপুর সদর উপজেলা থেকে নির্বাচনের চাঁদপুরের 3টি উপজেলা অর্থাৎ চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলার আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের সরঞ্জামাদি ইতিমধ্যে দুপুর 2টা থেকে বিতরণ শুরু হয়েছে, এখনো বিতরণ করছেন। মাঝখানে কিছুটা বৃষ্টি থাকার কারণে কিছুটা বিতরণ বিলম্ব হয়েছে, এই জন্য এখনো বিতরণ চলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আমি দেখাতে চাচ্ছিলাম যে আসলে বিতরণ করার জন্য ইতিমধ্যে সমস্ত লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আমাদের চাঁদপুর সদর উপজেলা থেকে এখানে সবকিছু বিতরণ করা হচ্ছে। ইভিএম সহ সমস্ত সরঞ্জাম দিয়ে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে ট্রাকে ভরে বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছে। চাঁদপুরে 134টি কেন্দ্র, হাজীগঞ্জ উপজেলায় 84টি কেন্দ্র এবং শাহরাস্তি উপজেলায় 65 কেন্দ্রে এই ইতিমধ্যে ইভিএম বিতরণ প্রায় শেষ পর্যায়ে। হয়তো আর 2-1 ঘন্টার মধ্যে বিতরণ শেষ হবে, প্রত্যেকে এখান থেকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে। এদিকে আমি একটি কথা বলে রাখছি যে সকালবেলা দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে পুলিশ প্রশাসন অর্থাৎ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে প্যারেড ব্রিফিং একটি অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষার্থে সুষ্ঠুভাবে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক কামরুল হাসানও বক্তব্য রাখেন, পুলিশ সুপারও বক্তব্য রাখেন। এছাড়াও কোস্টগার্ড নদীপথে আইন শৃঙ্খলা জোরদারের জন্য টহল দিচ্ছেন এবং তারাও সতর্ক দৃষ্টি অবস্থানে রয়েছেন। চাঁদপুরের নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মানে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটেনি। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।